কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ রুট ধরে টেকনাফের দিকে যেতে যেতে একটা জায়গায় একটু যাত্রা বিরতি দিলাম। এই জায়গাটার নাম হচ্ছে চুয়াংখালী সাম্পান বিচ। এখানে একটা ঝাউ বাগান আছে বিশাল বড়। এখানে ছায়াও পাবেন আপনারা পর্যাপ্ত রেস্ট নেওয়ার জন্য। পাশাপাশি ওইখানে হচ্ছে অনেকগুলো সাম্পান নৌকা আছে, যার জন্যই কিনা হচ্ছে মূলত আমি দাঁড়াইছি আমার ফ্রেন্ড কামরুলকে রিকোয়েস্ট করে। যদিও বান্ধা দাঁড়াতে চাইছিল না, কই মামা জায়গা এই রোদের মধ্যে, ঠিক আছে। আমি বলছি না মামা, এখানে সাম্পান নৌকা আছে, আমরা হচ্ছে ছবি তুলবো। সো বান্ধা ফাইনালি রোদের মধ্যে আনলে হ্যাঁ। ও আচ্ছা মামা, এই বিচে কিন্তু হচ্ছে আবার ইয়েও পাওয়া যায়, কি বলে বড় বড় কচ্ছপও পাওয়া যায়। এখানে আমরা হচ্ছে পর্যটন কর্তৃপক্ষ কর্তৃক বাংলাদেশ এখানে হচ্ছে সিগন্যালও দেখলাম যে এই বিচে নাকি হচ্ছে কচ্ছপ পাওয়া যায়। তাহলে চলুন যা যাক। হ্যাঁ, একটা ছবি তোলার জন্য লাস্ট 2 বছর ধরে ট্রাই করতেছি। 2 বছর ধরে হচ্ছে এটা গ্যালারিতে ফেভারিটে মার্ক করে রাখছিলাম, দেখি এটা রিক্রিয়েট করতে পারি কিনা। হ্যাঁ, আর সামনে যাই। কি আমার বন্ধু কামরুল ওই মনে হয় হচ্ছে গাড়িতে চাবিটা রাইখে এসে পড়ছে। আপনারা যারা হচ্ছে স্কুটার অথবা বাইক নিয়ে হচ্ছে ঘুরতে বাইর হবেন, যখনই যে কোনো জায়গায় গাড়ি রেখে হচ্ছে বিচের পাড়ে যাবেন, আর সাধারণত তো বিচের পাড়ে হচ্ছে গাড়ি নিয়ে যাওয়া যায় না, নিলে হচ্ছে জরিমানা হয় বা আপনার সাথে কাবজাব করবে। সেই ক্ষেত্রে হচ্ছে তো আনা যায় না, চাবিটা সাথে করে নিয়ে আসবেন আর কি। হ্যাঁ, কী অবস্থা বন্ধু? ভালো আছো? তোমার নাম কি? সৈয়দ। সৈয়দ। এখানে আইসা হচ্ছে এক ফ্রেন্ডকে পেয়ে গেলাম যার নাম হচ্ছে সৈয়দ। এই জায়গাটার নাম কি? শ্যামপান। সাম্পান। আর একটা নাম আছে না? আচ্ছা বন্ধু, এখানে নাকি হচ্ছে তোমার ইয়ে পাওয়া যায়, কি বলে লাল কাঁকড়া। লাল কাঁকড়া, আর হচ্ছে এই কচ্ছপ নাকি পাওয়া যায়। লাল কাঁকড়া এখন উঠবে না। কখন উঠবে? এই যে লাল কাঁকড়া গর্ত, লাল কাঁকড়া। ও আচ্ছা, লাল কাঁকড়ার গর্ত এগুলা। এই দেখেন সাম্পান নৌকা, অনেক চমৎকার। হ্যাঁ, পানির লেয়ারটা যদি আরেকটু উপরে থাকতো, পানির লেয়ারটা অনেক নিচে যদি উপরে থাকতো, সেই ক্ষেত্রে আপনারা সাম্পান নৌকার সাথে হচ্ছে ছবি তুলতে পারতেন। আমিও আই হোপ যে এখন ছবি তুলতে পারবো না। চলো তো বন্ধু, আমরা একটা দৌড় দেই, দেখি কেডা আগে যাইতে পারে। 1 2 3। ওরে বাবা, হার মাইরা গেছে, এত মোটা হয়েছে আল্লাহ। আমি যে কবে এত মোটা হইলাম আল্লাহ জানে। আমি আর হারাই দিলাম। বন্ধু তোমার নাম জানি কি কইছিল? আমার বন্ধুরা আমি হারাই দিয়েছি, আমার ছোট্ট বন্ধুকে। ওয়াও ভাই, জাস্ট দেখেন সাগরের কি গর্জন। হ্যাঁ, আর এটা পুরাটা বিচেই হচ্ছে একদম ফাঁকা, আমার চারপাশে মানুষজন একদম নাই বললেই চলে। আমি আর আমার এই ছোট্ট বন্ধু আছি। ছোট্ট বন্ধু, বলো তোমাদের এলাকায় সবাইকে আসতে। অনেক মানুষ আসছে। হ্যাঁ, সবাই আসবেন বলো। অনেক সুন্দর জায়গা। হ্যাঁ, অনেক সুন্দর আসলে জায়গাটা, অনেক স্পেস আছে। হ্যাঁ, সবাই আসবেন। এবং ঝাউ গাছ আছে, অনেক সুন্দর। এবং আরে ভাই, পুরো মাথা নষ্ট, পুরো মাথা নষ্ট। আমি এই কক্সবাজারকে যত দেখতেছি ততই হচ্ছে অবাক হচ্ছি আসলে। হ্যাঁ, ও মাই গড, জাস্ট মাইন্ড ব্লোয়িং ভাই। এই যাত্রা বিরতিটা যে হচ্ছে কতটা রিফ্রেশমেন্ট দিচ্ছে। ভালো উঠে একটু বিচে নামি, যদিও এইভাবে সমুদ্রের মধ্যে হুটহাট করে নামা উচিত না। ওরে আমি আর আমার বন্ধু তোমার নামটা জানি কি কইছিল, ভুলে যাই আমি। সৈয়দ। আমি আর আমার সৈয়দ বন্ধু মিলা এবার বিচে একটু নামে গেছি। ওয়াও একটা ব্যাপার, জাস্ট ঢেউগুলো দেখেন আর হচ্ছে এই সমুদ্রের গর্জনটা জাস্ট দেখেন। হ্যাঁ, মাথা নষ্ট এক কথায়। আপনারা যারা বাসায় বসে বসে বোরিং হচ্ছেন, কোথাও ঘুরতে যাবেন ভাবছেন, নিঃসন্দেহে আমি আপনাদেরকে বলতে পারি যত প্রকার মানসিক স্ট্রেস থেকে শুরু করে যত প্রকার হচ্ছে আছে, সমস্ত কিছু এই একটা ট্যুরের মাধ্যমে আপনার দূর হয়ে যেতে পারে। এবং এরকম একটা জায়গাতে যদি হচ্ছে আপনি আসেন, যত ক্লান্তি যত হতাশা আছে সব আই হোপ এই সমুদ্রের গর্জন হচ্ছে নিয়ে নিবে। হ্যাঁ, এবং একটা রিফ্রেশমেন্ট পাবেন, গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি।